পিভি24 এবং প্রতিবাদী কলমে সংবাদের জেরে অবশেষে অমৃতকালে, স্বাধীনতার অমৃতকালে ইটসোলিংয়ে রাস্তা পেলেন নাগরিকরা। যে দৃশ্য আপনারা দেখছেন সে দৃশ্য আগে এমন ছিল না। প্রতিবাদী কলম পিভি24 সেখানকার নাগরিকদের বক্তব্য তুলে ধরে সংবাদ পরিবেশন করেছিল। সেই সংবাদ পরিবেশনের পর রীতিমতো প্রশাসনে যে ঝড় ওঠে সেভাবে ঝড় উঠেছিল, কারণ দুর্বার আন্দোলনের ঘোষণা ছিল নাগরিকদের, বক্তব্য ছিল নাগরিকদের, এক প্রকার হতাশাও ছিল তাদের। তারা স্বাধীনতার অমৃতকাল শুনছেন, দেখছেন, কিন্তু তাদের পাড়ায় রাস্তা হচ্ছে না, তাদের এলাকায় রাস্তা হচ্ছে না। এই দুর্ভোগের কথা তারা তুলে ধরেছেন। অবশেষে স্বাধীনতার ৭৫ বছর পর ৩ কিলোমিটার রাস্তায় বসল ইট। জম্পুজলা আরডি ব্লকের অন্তর্গত পাথালিয়াঘাট এডিসি ভিলেজের ২ নং ওয়ার্ড খেংরাবাড়ি এলাকায় সেই নাগরিকদের কথা যখন আমরা আগে তুলে ধরেছিলাম, সেই বক্তব্যের পর আজ তারা তাদের অভিজ্ঞতার কথা বলছেন, সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা সংবাদ মাধ্যম অর্থাৎ পিভি24 সংবাদে যে তাদের উপকার হলো, তাদের এলাকার রাস্তায় ইটসোলিং হলো, সেই বিষয়টি যেমন তারা তুলে ধরেছেন, তারা তাদের প্রত্যাশার কথাও জানিয়েছেন। তারা আশাবাদী যে এখন পিচ ঢালাই করে যে একটা আধুনিক রাস্তা করা, সেই কাজটা করা হবে। সেই প্রত্যাশা তারা প্রশাসনের কাছে রাখছেন। আমরাও আমাদের দায়বদ্ধতার কথা বলতে গিয়ে বলতে পারি যে হ্যাঁ, আমরা যখন জনগণের কথাগুলো তুলে ধরি, তখন জনগণ যে কথাগুলো বলছেন, তাদের যে বিষয়, সেই বিষয়গুলো আমরা আপনাদের প্রত্যেকের কাছে উত্থাপন করি। সেদিক থেকে আপনারা শুনুন সেখানকার নাগরিকদের বক্তব্য, এবং নাগরিকরা সংবাদ মাধ্যম পিভি24 সম্পর্কে কি বলছেন, প্রতিবাদী কলম সম্পর্কে কি বলছেন, তাদের বক্তব্য অবশ্যই রয়েছে। প্রশাসন, সরকার যখন উদ্যোগ গ্রহণ করলো, তারপর নাগরিকদের কি প্রতিক্রিয়া, সব মিলিয়ে কথা শুনুন। সরাসরি সেখানকার খানিকটা দৃশ্য দেখুন, সেই নাগরিকদের বক্তব্যগুলো শুনুন, এবং দিনভর পিভি24 আরো অনেক বিষয় থাকবে, আরো অনেক কথা থাকবে, আরো অনেক ঘটনা থাকবে। সবকিছুতে নজর রাখবেন শুধু পিভি24 পর্দায়। সরাসরি সেই রাস্তায় নাগরিকদের কি বক্তব্য, আগে কি বক্তব্য ছিল, এখন কি বক্তব্য, সব মিলিয়ে পুরো দৃশ্য দেখুন, কথা শুনুন। সুন্দরভাবে এখন ইট বসানো হচ্ছে, এখন কাজ কিভাবে চলছে, এই যে ওয়ার্ক ইজ গোয়িং অন নাও এন্ড পিসফুলি, দেয়ার ইজ নো এনি প্রবলেম, এন্ড এইভাবে চলতে থাকুক। আমরা এইসব আপনার কৃতিত্ব পিভি24 রিপোর্টার, আপনার কারণে রাস্তাগুলো হচ্ছেন ৭৫ বছর স্বাধীনতার পরে আমরা যে রাস্তাগুলো পেলাম, আমরা খুব খুশি। এখন উই আর বি হ্যাপি, ভেরি হ্যাপি। এবং এটা গভর্নমেন্টের, এডিসি গভর্নমেন্টের কারণে আমরা হয়েছে, এবং ত্রিপুরা গভর্নমেন্টের কারণে হয়েছে। থাকুক, উন্নয়নের দ্বারা এভাবে চলতে থাকুক। গভর্নমেন্টের পাশে আমরা সবসময় থাকবো। এডিসি গভর্নমেন্ট বলুন, রাজ্য সরকার গভর্নমেন্ট বলুন, এভাবে যদি জনগণের সুখ দুঃখের এবং ডেভেলপমেন্টের কাজে যারা যদি এভাবে সক্রিয়ভাবে যদি করতে থাকেন, তাহলে আমরা গভর্নমেন্টের পাশে আসি। কাজটা ভালো হচ্ছে নি? কাজটা ভালো হচ্ছে তো? হচ্ছে এভাবে। ইটগুলো ভালো তো? ইটগুলো ভালো, মোটামুটি ভালোই আছে এখন। হ্যাঁ, আমরা ৭৫ বছর পরে যে এইগুলা পেয়েছি যথেষ্ট। এরপরে আরেকটা আশা থাকবে আপনার রিপোর্টের মাধ্যমে। এখন ইট সোলিং হয়েছে, ব্রিক সোলিং হয়েছে, আগামী দিনে যাহাতে এডিসি গভর্নমেন্ট মেটলিং করে দিয়ে আমাদের পিছের রাস্তা করে দিলে আমাদের আরো উপকার হবে। নমস্কার পিভি24। আমাদের যে প্রথমে আমি পিভি24 এবং স্পেশালি শ্রী জ্যোতির্ময় বাবুকে আমার এই খেংরাবাড়ি ভিলেজ কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের এই খেংরাবাড়ি ইটবার্তা তো খেংরাবাড়ি যে রাস্তা, বিগত ৭৫ বছর স্বাধীনতার পর আমরা যে একটা ভোগান্তি ছিলাম এই রাস্তার জন্যে, আপনি আজ থেকে প্রায় ১ মাস আগে এই রাস্তা নিয়ে রিপোর্ট করার পর আমাদের গভর্নমেন্ট, এডিসি গভর্নমেন্ট এবং রাজ্য সরকার এবং আমাদের এরিয়ার মাননীয় এমডিসি এবং এমএলএ এবং এই এরিয়ার চেয়ারম্যান, তাদের উদ্যোগে এই রাস্তা কাজ শুরু হয়েছে এবং আমরা খুশি। এবং এই জম্পুই ব্লক আন্ডারে আপনি যেভাবে আমাদের সুখ দুঃখের ব্যাপারে সহযোগিতা করবার জন্য যেভাবে সহযোগিতা করেন, এবং আপনার রিপোর্টের মাধ্যমেই আমাদের এই রাস্তা হয়েছে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং পিভি24কে ধন্যবাদ।
এভাবে আপনি চালিয়ে যান। এরপরে আরেকটা আমরা ব্যাপার শুনলাম যে আপনি মিস্টার জ্যোতির্ময় বাবু সৌদি আরবে বোধহয় গাড়ি চালায়, ওইখানে ড্রাইভার হিসাবে গাড়ি চালাইতে গিয়ে উনি হার্ট হৃদরোগে আক্রান্ত হয়ে যে মারা গেছেন। আপনার রিপোর্টের কারণ 24 বিশেষ করে আপনার এই চরিলাম থেকে এসে আমাদের আমরা আসি, আর বিশেষ করে আমাদের এই খেংরাবাড়ি বিগত যে রাস্তাগুলা ছিল, যে এখানে গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা, আমাদের যে খালি পায়ে হাঁটতেই আমাদের অসুবিধাটা ছিল। এই 75 বছর স্বাধীনতার পর এখন যেভাবে আমাদের রাস্তা যেভাবে হচ্ছে এবং আমাদের প্রায় শেষের পথে, এবং এই রাস্তা হওয়াতে আমাদের এখানে প্রায় হাজার খানেক যে পরিবার যে লোক তারা সাংঘাতিক উপকৃত, এবং এই উপকারের একমাত্র ভাগিদার এবং আপনার কারণে পিবি 24 এবং চরিলাম থেকে চালিয়ে যান, আমাদের উপকার হবে। এবং এখানের এই যে লোক আমরা প্রত্যেকে খুব খুশি, উই আর ভেরি হ্যাপি। তাহলে স্যার এতদিন তো হলো না, খুশি তো? এখন খুশি মানে ভালো খুশি। আমরা একেবারে রাশা ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এবং এডিসি গভর্নমেন্টকে, আর যারা জনপ্রতিনিধি আছেন স্পেশালি সঙ্গে আপনাকেও আপনি এভাবে আমাদের যে প্রবলেমগুলা যাতে তুইলা ধরেন, এটাই আপনাদের আমাদের বড় আশা। করজোরে আপনাকে আশীর্বাদ জানাই। পিবি 20 ভাবে রিপোর্ট করেছেন, তার জন্য এই রাস্তাটা হয়েছে। পিবি 20কে জানাই আপনি যে 1 মাস আগে পূর্বে যে আপনি যেভাবে রিপোর্ট করেছেন তার জন্য এই রাস্তাটা হয়েছে। তার জন্য আবার এটা কোন ভিলেজ? এটা এডিসি ভিলেজ। না, নাম কি ভিলেজটা? খেংরাবাড়ি, এডিসি ভিলেজ 2 নম্বর ওয়ার্ড। মানে ভিলেজ কো? এটা তো পাতালিয়াঘাট এডিসি ভিলেজ 2 নম্বর ওয়ার্ড খেংরাবাড়ি। আপনি এমনি কাকু কি করেন? আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের বড় বাবু। আমার নাম সেবাব্রত দেব বর্মা। আমি রিপোর্ট করেছিলাম